আপনার ভাই বিয়ে করতে গেছে, যেভাবে পারেন এই বিয়ে থামান। আরে ভাবি আপনি টেনশন নিয়েন না, আবুলের সাথে নিয়ে গেছে তো এই বিয়ে জীবনেও হবে না। তার মানে আবুল বাইরে বলে দিছেন যাতে এই বিয়ে না করতে পারে? না ভাবি, আবুলের চেহারা দেখে অশুভ কাজ হয়, শুভ কাজ হয় না। 1 মিনিট। হ্যালো। অরুণ ভাই, রুম্পা ভাবির জামাই অ্যাক্সিডেন্ট করছে, শিগগিরই হসপিটালে আসেন। টুম্পা ভাবির যা লাগতেছিল না সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? জানো আমি না তোমারে না জানাই শেয়ার মার্কেটে টাকা লাগাইছিলাম। জানো না শেয়ার মার্কেটে টাকা লাগাইলে টাকা ডুবে যায়, এখন জানাচ্ছ কে? কারণ 3 লাখ টাকা হয়ে গেছে, ভাবতেছি টাকাটা উঠায় নিয়ে আসবো। বলো কি 3 লাখ? তা কত টাকা লাগাইছিলা? 5 লাখ। আমি इसका पति है। অরুণ ভাই আপনার মন খারাপ কেন? আচ্ছা ভাবি, আমার চেহারায় কি কোথাও ভাই লেখা আছে যে ভাই বলে ডাকেন? আরে ভাই আপনাকে ইজ্জত দেওয়ার জন্য কথা বলি, তাই ভাই ডাকি। ইজ্জত দেবেন ভালো কথা, ভাই বলে ডাকবেন কেন? জানু বলে ডাকবেন, ইজ্জত নিতে সুবিধা হবে। হ্যালো। 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই পায়েল, তুই শান্তর ফেসবুকে কি কমেন্ট করছস? কে আসি ভালো কমেন্ট তো করছি, আমার এমবি নাই তো ফ্রি ফেসবুক চালাই, ছবিটা অবশ্য আমি দেখি নাই, না দেখে কমেন্ট করছি বিউটিফুল, সুন্দর হইছে শান্ত, আর অনেক দূর আগায় যা। কে কি হইছে? শান্তর বাপ মারছে, শান্ত ফেসবুকে ছবি দিয়ে সবার কাছে দোয়া চাইছে, আর তুই এই কমেন্ট করছস? জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। 1 মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। হ্যালো। জামাই, তুমি নাকি আরেকটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মাজান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিন না, তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আম্মাজান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে। বলেন কি, ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। তোমার মায়ের তো কোনো কাজ নাই, সারাদিন মেয়ের সাথে কথা বলবে আর ঝামেলা আমার সাথে করবে। তোমার সমস্যা কি? আমার মা যা খুশি তাই করবে, তাতে তোমার কি? প্রতিদিন তার মাথা ব্যথা করে, আমার কাছে আসে কেন? মাথা টেপাতে, তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না? আরে বাবা, মাথা ব্যথার কারণ তো তুমি, তাই তোমারে দিয়ে টিপায়। টুম্পা ভাবির যা লাগতেছিল না সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য?